চার দশকের একনায়কতন্ত্রের পতনের পর গেল ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় আসে আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এক বছরও পেরোয়নি, তার আগেই দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা জ্বলছে সাম্প্রদায়িক সংঘর্ষে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। টানা কয়েকদিনের সংঘাতের পর শনিবার দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এই সংকটময় মুহূর্তে সিরীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবিরতিতে সব পক্ষের পূর্ণ সহযোগিতার আহ্বান জানান তিনি। স্থানীয় গোত্রগুলোর সাহসিক অবস্থানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তবে আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা পুরোপুরি যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং সরকারি নির্দেশনা মেনে চলে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির শব্দে কেঁপেছে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালঘা শহর। ঘটনাস্থলে বন্দুকধারী বেদুইন যোদ্ধারা এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মুখোমুখি যুদ্ধে জড়ায়। বেদুইনরা বলছে তারা সুয়েদা দখল না করা পর্যন্ত থামবে না। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির কাছে ব্যারিকেড বসিয়ে দ্রুজ বিক্ষোভকারীদের প্রতিরোধ করছে। ইসরায়েলি সেনাদের দাবি, মজদাল শামস এলাকায় অন্তত ডজন খানিক দ্রুজ বিক্ষোভকারী সিরিয়ায় ঢুকে তাদের ওপর হামলা চালায়। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই আহমেদ শারাকে জিহাদি গোষ্ঠী নির্ভর নেতা বলে উল্লেখ করে তার ওপর অবিশ্বাসের শঙ্কা প্রকাশ করেন তিনি। বাশার আল আসাদের মতো সিরিয়ার নতুন সরকারের ওপরে ইসরায়েলের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।